ক্ষমতা ছিল দুনিয়ায়, কিন্তু তারা নিজের ইচ্ছা মতো দুনিয়াতে বাঁচতে পারে না। এই ইতিহাস সম্পূর্ণ আল্লাহ। তারপরে বললেন, বলে তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত মুসলমান তোমরা না হতে পারো। তাহলে একজন মুসলমানের গুণাবলী হলো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান সম্পূর্ণ নিরাপদ থাকে, সে ব্যক্তি হলো একজন মুসলমান। বিশ্ব নবীকে প্রশ্ন করেন, বল ঈমান, ঈমান কি জিনিস? নবীজি বললেন, ইদা সারতুকা হাসানাতুকা ইদা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, খুশি করবে, তখন তুমি বুঝতে পারো তুমি একজন মুমিন। এবং যখন কোনো গুনাহ কাজ, অন্যায় কাজ তোমার দ্বারা হয়ে যাবে, অনুতপ্ত অনুশোচনায় যখন চোখের পানি চলে আসবে, তখন বুঝতে পারবে তুমি একজন মুমিন। সুবহানাল্লাহ। এই রাসূলের হাদিস দিয়ে আমরা নিজেরাই নিজেদের ঠিক করতে পারবো যে আমি মুমিন না, আমি মুসলমান হতে পেরেছি কিনা। কারণ মুসলমান না হয়ে কবরে গেলে, কবর আছে না নাই? যদি মুসলমান না হয়, যদি কবরে যাই, বিপদের শেষ নাই। হাসর, মিজান, ফুলসিরাত কবর থেকে শুরু হবে। যদি মুসলমান না হয়, যদি কবরে যাই, তার চাইতে হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই। এই জন্য পরিপূর্ণ একজন মুসলমানের পরিচয় হলো আল্লাহ তাআলার যত হুকুম আহকাম, একজন মুসলমান সেগুলো জানবে এবং সেগুলো পালন করবে মৃত্যু পর্যন্ত, এর উপর টিকে থাকবে, আল্লাহর আদেশগুলো মানবে আর নিষেধগুলো বর্জন করে চলবে। তার নাম হলো একজন প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আদেশ, নামাজ পড়ো, জিকির করো, রোজা করো, হজ করো, আদেশগুলো মানলাম, কিন্তু নিষেধ করেছেন আল্লাহ তাআলা, সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা বলো না, গীবত করো না, নিষেধগুলো বর্জন করলাম না, সে ব্যক্তি মুসলমান হতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। যদি কোনো নামাজি ব্যক্তি নামাজ পড়ে আবার সুদও খায়, এরকম আছে না নাই? সুদের কারণ আমাদের এলাকায় কেউ করে না, সমস্যা নাই। সুদের ওয়াজ করলে সমস্যা নেই, অন্য এলাকায় চাই করলে সমস্যা। আমাদের এলাকায় ভালো সুদ খায় না, সুদের সাথে জড়িত নাই। এই জন্য কারো মুখ কালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। কি বলে ঠিক না বেঠিক? যার মুখ কালো হবে বুঝতে হবে সে প্রকৃত টাটকা সুদ করছে। কারণ সুদের ওয়াজ করলে আপনার রাগ কেন? সুদের কথা স্বয়ং বলেছেন কে? আর এটা বলছি আপনাকে বাঁচানোর জন্যই বলছি, আমার কোনো লাভ নেই। যদি সুদের ওয়াজ করার কারণে যদি রাগ হয় আমার উপর, এই রাগ সরাসরি চলে যায় কার উপর? কারণ আমি হলাম পিওনের মতো, শুধু খবরগুলো পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। যদি কোনো পিওন যদি একটা চিঠি যদি এনে দেয়, চিঠিতে লেখা থাকে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে বা আপনার সন্তানকে হত্যা করেছে, আর আপনি ওই ব্যক্তিকেই মারা শুরু করে দিলেন, তাহলে ওই লোকটার কি মাথা ভালো আছে না ঠিক আছে? বলেন তো, পিওনের কোনো দোষ আছে? পিওন তো শুধু চিঠিটা নিয়ে খবরটা শুধু দিল। আমি পিওনের মতো শুধু আপনার দেওয়া খবর, বিধানগুলো আপনাদের কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমার, আর পালন করবেন কি না করবেন সেটা দায়িত্ব আপনার। এই জন্য সুদের ওয়াজ কখনো বন্ধ হবে না, কারণ মুখ কাল হোক আর যাই হোক। ইমাম সাহেবের চাকরি থাক আর যাক, কারো পর্ব আমি করি না। কারণ এই 2 টাকার চাকরি থাকলেই কি আর গেলি? ইমামদেরকে যারা চাকরি, যারা ভয় দেখায়, এদের দেহের ভিতরে আল্লাহ তাআলা ইমান দেয় নাই। কারণ আপনি কি আমাকে রিজিক দেওয়ার মালিক কি? আপনি রিজিকের মালিক হলো আল্লাহ। ইমামতি না করে দুনিয়াতে আর কোনো কাজ করে তার কোনো জায়গা নাই। এত ইমামদেরকে ভয় দেখায়, চাকরি শেষ করে দেবে তারা এদের। কারণ বাবা দাদার সম্পত্তি না, স্বয়ং ইমামতির দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে গেছে। এখানে কেউ জোর করে কাউকে বসাতেও পারে না, জোর করে কাউকে তাড়াই দিতেও পারে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব আসে। এই জন্য আমি শুধু আমার দায়িত্ব পালন করবো, কে মানবে আর মানবে না এটা আমার দেখার দায়িত্ব পালন। এই পৃথিবীতে নবী রাসূলদের চাইতে নিষ্পাপ নিষ্কলুষ মানুষ পৃথিবীতে জোরে বলেন আছে? তাদেরও শত্রু ছিল, তাদেরও খারাপ চোখে দেখতো। কারা দেখতো? আবু জেহেল, উতবা, সাইবা, যাদের ঈমান নাই, মুশরিক যারা, কাফির বেঈমান যারা মুজরিম পাপী যারা, তারা নবীদের শত্রু ছিল। তারা আজও নবীদের ওয়ারিস হিসাবে আলেমরা সেই দায়িত্ব পালন করছে। আলেমদের শত্রু যারা হয় তারাও খেয়াল করে হিসাব করে দেখবেন, তারাও মুজরিম পাপী। এই সমাজের নির্দিষ্ট যারা, তারাও ইমামদের আলেমদের শত্রু, শুধুমাত্র তারাই না। ঠিক না বেঠিক? এটা আপনারা একটু খুঁজে দেখবেন। তাছাড়া তো একজন ইমাম সাহেব কেন মেয়ের তো উন্না ধরে টান দেন, আপনি কেন আমার বিরোধিতা করবেন? আমাকে কেন রাগ করবেন আমার?
যদি আমি কোনো অন্যায় গুনার কাজ করে ফেলি তখন আমাকে শাস্তি করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি কারো মেয়ের দিকে বাঁকা চোখে তাকাই নাই, আপনার সম্পদও চুরি করে নাই, কোনো অন্যায় করলাম না, আপনি কেন বিরোধিতা করা শুরু করলেন? এর জবাব আপনার কাছে এখন দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে অর্ডার দিয়েছেন, কোরআন থেকে আপনি মানুষকে ওয়াজ করুন, কোরআন থেকে আপনি অর্ডার দেন, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেন। নবীদের ওয়ারিস আলেমদের দায়িত্ব হলো কোরআন থেকে সরাসরি মানুষকে ওয়াজ করে বোঝানো। আল্লাহ কোরআন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, হে রাসূল, আপনি কোরআন দিয়ে মানুষকে বোঝান, কোরআনের আয়াত দিয়ে, কোরআন দিয়ে মানুষকে বোঝান, তাবলীগ করুন, প্রচার করুন কোরআন দিয়ে। যদি আপনি কোরআন দিয়ে মানুষের কাছে প্রচার যদি না করেন